আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজকে আমি আপনাদেরকে শীতের সবজি দিয়ে ছেঁচড়া রান্না করে দেখাবো। তার জন্য এখানে নিয়েছি পুঁই শাক, পালং শাক, মূলা, বেগুন, মিষ্টি কুমড়া, শিম, আলু এবং বরবটি। ভেজিটেবলগুলো এখন কেটে নিব। প্রথমে নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা আমি এইভাবে মোটা মোটা করে কেটে নিচ্ছি। এই যে এরকম হবে। আমি আবারও মিষ্টি কুমড়া কেটে দেখাচ্ছি একইভাবে। নিয়ে নিচ্ছি আলু। আলুটা আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি বেগুন। বেগুনটা মাঝখান থেকে কেটে নিচ্ছি। তারপর এভাবে লম্বা করে 4 ভাগ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। নিয়ে নিচ্ছি শিম। শিমটা আমি আগে থেকেই বেছে রেখেছিলাম। এখন শিমটা এভাবে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে সবগুলো সবজি অল্প অল্প করে কেটে দেখাচ্ছি। নিয়ে নিচ্ছি বরবটি। বরবটিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। নিচ্ছি মূলা। মূলাটাও আমি মাঝখান থেকে কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই যে এইভাবে কেটে নিচ্ছি। পর নিয়েছি আগে থেকে বেছে রাখা পুঁই শাক, নিয়েছি পালং শাক। এখন এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে কাতলা মাছের মাথা কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা বড় বাটিতে কাতলা মাছের মাথাটা ঢেলে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ, হলুদ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এবার মাছগুলো ভাজতে চলে যাচ্ছি। চুলায় পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছের মাথাটা। মাথাটা দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে দিতে হবে, তা না হলে তেল ছিটিয়ে আসবে। এবার ঢাকনা তুলে মাছের মাথাগুলো উল্টিয়ে দিতে হবে। আপনারা এটা রুই মাছের মাথা দিয়েও করতে পারেন। আরেক দিকটাও একইভাবে ভেজে নিতে হবে। মাথাটা লাল লাল করে ভেজে নিতে হবে। এখন তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। আলু ভেজে নেওয়া হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। ছেঁচড়া রান্নাতে অবশ্যই সবজিগুলো ভেজে নিতে হবে।
এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো আমি একইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। চুলার আঁচ হাই হিটে রেখে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। আমি সবজিতে কোনো লবণ ব্যবহার করিনি। ভেজে নেওয়া হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। এবার দিচ্ছি বেগুন। বেগুনগুলো একইভাবে ভেজে নেব। ছেঁচড়া রান্নাতে বেগুন, মিষ্টি কুমড়া, পুঁই শাক, বরবটি এগুলো অবশ্যই দিতে হবে। বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য তেল। এখন দিচ্ছি মূলা। মূলাটাও হালকা করে ভেজে নিব। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি শিম ও বরবটিগুলো। এগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। শিমগুলো নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। আবারও পাত্রে তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিচ্ছি পাঁচফোড়ন 1 টেবিল চামচের মতো। এবার পাঁচফোড়নটা একটু ভেজে নিচ্ছি। দিচ্ছি 4টি শুকনো মরিচ, দিচ্ছি 2টি তেজপাতা। এখন সবগুলো নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা। এবার আবারও নেড়ে চেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই শাক। দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। হাফ টেবিল চামচ আদা বাটা। এবার আদা বাটাটাও শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার টমেটোগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টমেটোটা অবশ্যই দিতে হবে। দিচ্ছি ধুয়ে রাখা পালং শাক। এখন পালং শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার সবগুলো নেড়ে চেড়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নেড়ে দিচ্ছি। শাক থেকে যে পানিটা বের হয়েছে সেটা এমনিতেই সবজি দেওয়ার পর শুকিয়ে যাবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। এখন সবজিগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন বাকি ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার লবণ সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দিচ্ছি 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া। এবার মশলাটাও সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
আমার সবজি রান্না প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা। ময়দা দিলে সবজি ঠান্ডা হওয়ার পর আর সবজি থেকে পানি বের হবে না। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। চিনি দিলে ছেঁচড়ার স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবার আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। রান্না শেষ, এখন চুলা অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার ছেঁচড়া। এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।